আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের 49তম বার্ষিকী। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ সহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। এদিনের ইতিহাস ও বীরত্ব গাথা নিয়ে তরিকুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 1971 সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় নতুন এক সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়, জয় বাংলা, বাংলার জয়। স্বাধীনতার প্রথম আগুন জ্বলে 52-র 21শে ফেব্রুয়ারি। ফাগুনের আগুনে ভাষা আন্দোলনের দাবি আর উন্মাতাল গণমানুষের মুষ্টিবদ্ধ হাত একাকার হয়ে যায় সেদিন। ভাষার জন্য প্রথম বলিদান বিশ্ববাসী অবাক বিস্ময় লক্ষ্য করে। এরপর 62, 69 এবং 70 শেষ করে 71-এ বাঙালি জাতি হিসাব করতে বসে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানিয়ে যায় সময় আসছে হিসেব নিকেশ চুকিয়ে দেওয়ার পালা। এবারের বিজয় দিবসের অঙ্গীকার হল সাম্প্রদায়িক অপশক্তির যে বৃষবৃক্ষ ডালপালার বিস্তার করেছে সেই বৃষবৃক্ষ সমূলে উৎপাটন করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক অপশক্তি যে বীরবৃক্ষ ডালপালা বিস্তার করেছে আমরা সমূলে উৎপাদিত করব। বিজয়ের 49তম বার্ষিকী আজ। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় একটি দিন। 1971 সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি। সহকর্মী মুসা ও জয়নাল আবেদিনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকার বিমানবন্দর এলাকায় জাতীয় প্যারেড স্কোয়ারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানমালার সূচনা হয়। এরপর স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। জাতির এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে জড়ো হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ। এ সময় আগতরা বলেন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ভাষা আন্দোলন থেকে অদ্যাবধি যারা আত্মহতি দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের স্মৃতিফলক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস এই বাংলাদেশে থাকবে এবং হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমরা শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধে যাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীন বাংলাদেশ, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। শ্রদ্ধা জানাতে আসেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। এ সময় তিনি বিজয়ের এই দিনে জাতিগতভাবে সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে আমরা আনন্দের সাথে এই বিজয় দিবস পালিত করছি। আজকের দিনে আরও প্রত্যয় নিতে হবে যে এই দেশ থেকে যাতে করে সকল সাম্প্রদায়িক শক্তি, যত প্রতিক্রিয়াশীল শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যারা শক্তি, তাদেরকে নিশ্চিহ্ন করে আমাদেরকে সেই সোনার বাংলার দিকে এগিয়ে যেতে হবে। দেশের বীর সন্তানেরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে হানাদারদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ সংগ্রামে আত্মনিবেদন করেন। দীর্ঘ 9 মাস সংগ্রাম পর 30 লাখ শহীদের আত্মত্যাগ ও 2 লাখ মা বোনের সম্ভ্রম ও সহায় সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির ভিতর দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বাঙালি। এই বাঙালি জাতি এদিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। স্বাধীনতার 49 বছরে বাঙালি জাতির জীবনে বই আসুক অনাবিল সুখ ও প্রশান্তি। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে
শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। বিজয় দিবসের প্রথম প্রহরে রাত 12:01 টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। গাজীপুরে মঙ্গলবার বিকেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক সহ মৃত্যু হল 3 জনের। এই ঘটনায় চালক সহ ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে অটোরিকশা চালকের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মঙ্গলবার বরিশালে অনুষ্ঠিত হল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। 2 ঘণ্টাব্যাপী এই সমাবেশে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষজন। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী প্রতিবাদ বন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন রকমের অবমাননা, অসম্মান করার ক্ষমতা এই দেশে কারো নেই। বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে যারা কথা বলবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। আমরা স্বাধীন করেছি দেশ, এখানে বঙ্গবন্ধুকে অবমাননা করলে আমরা কোথায় থাকি? আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, জাতির বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে যারা কথা বলে তারা 1971 সালে দেখেছেন যে মুক্তিযোদ্ধারা কি, তাদের 20 দাঁত ভাঙতে পারে। এই বাংলার স্বাধীনতার 50 বছর পরও তারা স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। অনতি বিলম্বে একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জানি তাদেরকে বিচার করে এবং বিচারের রায় কার্যকর করে অনতি বিলম্বে তাদেরকে দেশ থেকে উৎখাত করা হোক। স্বাধীনতার সপক্ষে সকল স্তরের আপামর মানুষ এই ভাস্কর্যকে ধারণ নয়, বঙ্গবন্ধুর স্মৃতিকে ধারণ করে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ লড়াইয়ে ছিল, আছে এবং থাকবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে 1 সাগর রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা অর্জনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান কোনো রকমেই ম্লান হতে দেবে না, এমনটি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধায় চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্ম। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল। ভারতে পাচারকালে বেনাপোলের আমরাখালী থেকে 24টি স্বর্ণের বার সহ বাকিবিল্লা নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আমরাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাকিবিল্লাকে আটক করে। আটক স্বর্ণের মূল্য 2 কোটি টাকা বলে জানায় বিজিবি। পাটুরিয়া দৌলদিয়া রুটে ঘন কুয়াশা রাতে বন্ধ ছিল ফেরি চলাচল। এ সময় উভয় পারে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট বড় 4টি ফেরি। এতে সকালের আলো ফোটার সাথে সাথেই বাড়তে থাকে ঘাট এলাকায় যানজট। এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।